এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিমানবন্দর জাপানে, সেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বিমান অবতরণের পর আগুন লেগে যায়, বলা যেতে পারে রানওয়ের উপরে মুখোমুখি সংঘর্ষ। সেই ছবি এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা নিউজের পর্দায়। মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ অগ্নিকাণ্ড, রানওয়েতে দুটি বিমান মুখোমুখি সংঘর্ষ। জাপানের বিমানবন্দর হানেদা বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দুটি বিমান রানওয়েতে মুখোমুখি চলে আসাতে সংঘর্ষ এবং তারপরে কিন্তু এই আগুন লেগে যায়, অগ্নিকাণ্ড। দুটি বিমানেই যাত্রী ছিল বলেই জানা যাচ্ছে, তবে এখনো পর্যন্ত হতাহতের পরিমাণ কিংবা খবর সম্পূর্ণভাবে এই মুহূর্তে আসা যায়নি। দুটি বিমানের মধ্যে জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিল। জাপান বিমানবন্দরে হানেদা বিমানবন্দরে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড। দুটি বিমান, সেই দুটি বিমান মুখোমুখি রানওয়েতে চলে আসায় সংঘর্ষ এবং আগুন ধরে যায় হানেদা বিমানবন্দরে, অর্থাৎ জাপানের টোকিও। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখাচ্ছি, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দুটি বিমান মুখোমুখি রানওয়েতে, বিধ্বংসী আগুন লেগে যায়। কতজন যাত্রী ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও নিখোঁজ বেশ কয়েকজন বিমান কর্মী। হানেদা বিমানবন্দরে বিধ্বংসী আগুন, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের কর্মীরা। এই মুহূর্তে জাপানের হানেদা বিমানবন্দরের ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বিমান রানওয়েতে মুখোমুখি চলে আসায় আগুন ধরে যায় এবং রানওয়েতে অবতরণের পর আগুন লাগে, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে কর্মীরা। তবে এই মুহূর্তে যে খবর, বেশ কয়েকজন দমকল কর্মী যেমন তারা চেষ্টা চালাচ্ছে, বেশ কয়েকজন বিমান কর্মী তারা নিখোঁজ। যাত্রী কতজন ছিল, কতজনকে সুরক্ষিত রাখা হয়েছে তা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে জানার চেষ্টা করব, আপনাদেরও জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই মুহূর্তে জাপানের হানেদা বিমানবন্দরের খবর আমরা তুলে ধরছি। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বিমান রানওয়েতে অবতরণের পর মুখোমুখি আসায় সংঘর্ষ এবং তারপরে আগুন লেগে যায়, অগ্নিকাণ্ডের ঘটনা। বেশ কয়েকজন বিমান কর্মী নিখোঁজ। ভূমিকম্প বিপর্যয়ের পর বড় সড় বিমান দুর্ঘটনা জাপানে হানেদা বিমানবন্দর, যে রানওয়েতে দুটি বিমান মুখোমুখি চলে আসে এবং তারপরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। কতজন যাত্রী ওই বিমান দুটিতে ছিল তা স্পষ্ট নয়। দুটি বিমানের মধ্যে একটি বিমান জাপান এয়ারলাইন্সের ছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমরা হানেদা বিমানবন্দরে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। জাপান টোকিও, সেখানে ভূমিকম্প হয়েছে আমরা জানি। গতকাল পরপর যে ভূমিকম্পর খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, প্রথমে ভূমিকম্প, তারপর সুনামি। তবে এই মুহূর্তে যে খবর, জাপানের হানেদা বিমানবন্দর, সেখানে রানওয়েতে দুটি বিমান মুখোমুখি চলে আসায় আগুন ধরে যায়। কতজন যাত্রী সেই বিমানে ছিল তা স্পষ্ট নয়, তবে বেশ কয়েকজন বিমান কর্মী নিখোঁজ বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। দাউ দাউ করে জ্বলছে বিমান দুটি, মুখোমুখি রানওয়েতে অবতরণের পর সংঘর্ষ এবং তারপরে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। বেশ কয়েকজন বিমান কর্মী নিখোঁজ। দেখছেন সেই ভয়াবহ ছবি, ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হানেদা বিমানবন্দরের ছবি। নিখোঁজ এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিমান কর্মী। হতাহতের খবর এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না, জানানোর চেষ্টা করবো আপনাদের। তবে এই মুহূর্তে যে খবর, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, জাপান, সেই জাপানের টোকিও হানেদা বিমানবন্দর, সেই বিমানবন্দরে দুটি বিমান রানওয়েতে অবতরণের পর মুখোমুখি চলে আসায় সংঘর্ষ এবং তারপরে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলছে দুটি বিমান, আগুন নেভানোর কাজ চালাচ্ছে। দুটি বিমানে কতজন যাত্রী ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দুটি বিমানের মধ্যে একটি জাপান এয়ারলাইন্সের ছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হানেদা বিমানবন্দরের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা, অর্থাৎ একটি রানওয়েতে অবতরণের পর আরেকটি রানওয়েতে দাঁড়িয়ে থাকার জন্য বিমানে ধাক্কা, মুখোমুখি ধাক্কা, যার জন্য কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা। বেশ কয়েকজন বিমান কর্মী নিখোঁজ বলে জানা যাচ্ছে। দাউ দাউ করে জ্বলছে বিমান দুটি। দেখছেন সেই ছবি। কতজন যাত্রী ছিল দুটি বিমানের মধ্যে তা স্পষ্ট নয়, তবে বেশ কয়েকজন বিমান কর্মী নিখোঁজ। দমকল কর্মীরা তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে, তৎপরতা, দ্রুত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন তারা। তবে এই মুহূর্তে যে খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ভূমিকম্প বিপর্যয়, সুনামি বিপর্যয়ের পর এবার জাপানে বড় সড় বিমান দুর্ঘটনা। হানেদা বিমানবন্দরে দুটি বিমান
মুখোমুখি সংঘর্ষ, যার জেরে আগুন লেগে যায় এবং একই সঙ্গে যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ কিংবা যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীরা অতি দ্রুততার সঙ্গে, অতি তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। বেশ কয়েকজন বিমান কর্মী নিখোঁজ বলেই জানা যাচ্ছে। জাপানের টোকিও হানেদা বিমানবন্দর, সেই বিমানবন্দরের ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে দুটি বিমান। অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়াবহ আগুন লেগেছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গতকাল ভূমিকম্প, প্রথমে ভূমিকম্প, তারপর সুনামি। এই মুহূর্তের যে খবর, জাপানে বড় সড় বিমান দুর্ঘটনা। জাপানের টোকিও হানেদা বিমানবন্দর, সেই হানেদা বিমানবন্দরে রানওয়েতে দাঁড়িয়েছিল একটি বিমান, অপর একটি বিমান রানওয়েতে অবতরণের পর মুখোমুখি ধাক্কা, তারপরে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলছে আগুন। কতজন যাত্রী এই বিমানের মধ্যে ছিল তা স্পষ্ট নয়। বিমান কর্মী বেশ কয়েকজন নিখোঁজ তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হতাহতের নির্দিষ্ট কোনো পরিমাণ এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, জাপানের দিকে। গতকাল ভূমিকম্প, তারপর সুনামির পর আজ ভয়াবহ বিমান দুর্ঘটনা জাপানে। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হানেদা বিমানবন্দর, জাপানের টোকিও, সেই টোকিও হানেদা বিমানবন্দর। সুনামির পর ফের বিপর্যয়। জাপানে যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড, রানওয়েতে জ্বলছে। আরো বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ বলে জানা যাচ্ছে। তিনশো 67 জন যাত্রীকে নিরাপদে এখনো পর্যন্ত নামিয়ে আনা হয়েছে। আপনাদের জানাবো, উপকূল রক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রীবাহী বিমানের ধাক্কা, তাতে আগুন জ্বলে যায় যাত্রীবাহী বিমানটিতে। সংবাদ সংস্থা এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর, 367 জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। সুনামির পর আবার বিপর্যয় জাপানে হানেদা বিমানবন্দরের ছবি আমরা তুলে ধরছি। রানওয়েতে উপকূল রক্ষী বাহিনী বিমানের সঙ্গে যাত্রীবাহী বিমানের ধাক্কা, তাতে আগুন জ্বলে যায় যাত্রীবাহী বিমানটিতে। 367 জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। জাপানের টোকিও হানেদা বিমানবন্দরের ঘটনা। জাপানের স্থানীয় সংবাদ সংস্থা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, রানওয়েতে যাত্রীবাহী বিমানটি অবতরণ করছিল, তখন এয়ারবাস A350 বিমানটির গতি খুব বেশি ছিল। সেই কারণেই ধাক্কা খেয়ে তাদের দাউ দাউ করে আগুন ধরে যায় এবং যে কারণে যাত্রীবাহী বিমানটি জাপান এয়ারলাইন্সে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে বিমানের জানলার কাঁচ ভেঙে বেরিয়ে আসছে আগুনের ফুলকি এবং ধোঁয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং জাপানের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ গতকাল ভূমিকম্প এবং তারপরে সুনামি, একের পর এক বিপর্যয়ের পর আজ ভয়াবহ বিমান দুর্ঘটনা জাপানের টোকিও হানেদা বিমানবন্দরে।